নমস্কার, আমি অরবিন্দ। আ বেশ কয়েকদিন থেকে আপনারা বিভিন্ন সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছেন যে ককরোচ জনতা পার্টি বলে একটা মানে প্রায় ঢেউই বলা চলে। ঢেউ তো অনেক ছোট, প্রায় সুনামিই বলা চলে। তো এই জিনিসটা আপনারা লক্ষ্য করছেন বেশ কয়েকদিন থেকেই। তো আমাকেও অনেকে মেসেজ করেছিলেন যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর জন্যে। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেমন আমরা তো ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আমরা সম্পর্কে জানি। তো এটা কি? এই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন বা সংশয় হয়েছে। তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে জানা যাক। ককরোচ জনতা পার্টি যেটাকে সংক্ষেপে কি বলছে সিজিপি। এটা কি? এটা হচ্ছে একটা ব্যঙ্গাত্মক বা অনলাইন মিম বেস একটা হচ্ছে রাজনৈতিক আন্দোলন। যা মূলত ভারতের তরুণদের হতাশা, বেকারত্ব, রাজনৈতিক ক্ষোভ এবং সোশ্যাল মিডিয়া কালচার থেকে জন্ম নিয়েছে। তো এটা যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে অভিজিৎ দীপকে। তিনি একজন রাজনৈতিক মানে যোগাযোগ বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট হিসাবে কিন্তু তিনি পরিচিত। এবং পূর্বে তিনি আম আদমি পার্টির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি আমেরিকায় রয়েছেন। আচ্ছা, তাহলে এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই আন্দোলনের জন্ম হয় কিভাবে? এটা তো জানতে হবে। তো আমাদের যে বিচারপতি সূর্যকান্ত বাবু, উনার হচ্ছে যে একটা বিতর্কিত মন্তব্য একটা করেন, সেই বিতর্কিত মন্তব্য থেকেই হচ্ছে কিন্তু এই আন্দোলনের জন্ম হয়। চলুন তাহলে সেই বিতর্কিত মন্তব্যটা একবার দেখে নিই। Place in profession. Some of them become media, some of them become social media, some of them become RTI activists, some of become another activists, and they start attacking everyone. And you people file contempt petition because I go to you not taking up the matter of as if there are already parasites in society who attack you people, who attack the system, and you want to join hands with them. No, no, no. I understand. ঠিক। এই যে আপনারা যেটা দেখলেন যে এই বিতর্কিত মন্তব্যের জন্যেই কিন্তু আহ, মানে কি বলবো, বেকার যে যুব সমাজ তারা কিন্তু প্রতিবাদের ঝড় তোলে এবং সেই প্রতিবাদের ঝড়ের একটা প্রতিফলনই হচ্ছে এই ককরোচ জনতা পার্টি। এটা অনেকে মনে করছেন বা এইভাবেই শুরু করা হয়েছে বলে যে প্রতিষ্ঠাতা সিজেপির তিনি জানিয়েছেন হচ্ছেন সমাজ মাধ্যমে। অতএব এই যে অপমান, এই অপমানকেই শক্তি হিসাবে তারা প্রতিফলিত করে যুব সমাজকে ঐক্যবদ্ধ এবং একটা আন্দোলনের মানে জেনজি আন্দোলন যেমন হচ্ছে যে বাংলাদেশ এবং নেপালে আমরা দেখেছি সেইভাবে তারা সংগঠিত করার একটা চেষ্টা করছেন। এবার এটা হচ্ছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে বেশ মাত্র কয়েকদিনের মধ্যেই যে সোশ্যাল মিডিয়া জুড়ে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার জুড়ে মানে লক্ষ লক্ষ এর ফলোয়ার, 20 মিলিয়ন প্লাস ফলোয়ার অলরেডি এটা রিচ করে গেছে। তো এর ফলে কি হচ্ছে যুব সমাজ মিম, বিভিন্ন ধরনের ভিডিও এর মাধ্যমে বা চ্যাট বট বা বিভিন্ন বটের মাধ্যমে এই যে বিষয়গুলোকে ভাইরাল করা এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু ছড়িয়ে পড়ছে এটা। তো এখন জানার বিষয় হচ্ছে যে সিজিপি কেন এত ভাইরাল হলো? কারণ ভারতবর্ষে প্রত্যেক দিন বা সারা পৃথিবী জুড়ে কতই না ঘটনা ঘটছে, কিন্তু সব জিনিস কি এতটা ভাইরাল হয়? না, হয় না। তাহলে সিজিপি এত দ্রুত ভাইরাল হওয়ার যে কারণ, তো এর পেছনে হচ্ছে যে যেটা কারণ সেটা হচ্ছে একটা মিম বেস। মানে অনেকে মজার ছলে নিচ্ছে, অনেকে হচ্ছে যে একটা মানে কি বলবো, মজার ছলে নেওয়ার জন্য মানুষ খুব তাড়াতাড়ি এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন আহ, একে অপরের সাথে। তাছাড়া পাশাপাশি একটা হচ্ছে অ্যান্টি গভর্নমেন্ট অ্যাঙ্গেলও এর মধ্যে যুক্ত করা হচ্ছে, যে যুব সমাজের যে ক্ষোভ সেই ক্ষোভকে তুলে ধরে একটা আন্দোলনের রূপ দেওয়ারও কিন্তু চেষ্টা এর মধ্যে হচ্ছে। তো এখন যেটা বিষয় হচ্ছে দেখুন, একটা সংসদীয় গণতন্ত্রে যে সরকার যে চলে, তো সেখানে সরকার কিন্তু মেজরিটি সিট পায় ঠিকই, কিন্তু মেজরিটি হচ্ছে যে মানে কি বলবো, 100% জনসংখ্যার তো তাদের যে সহমত সেটা তো পায় না। তার কারণ হচ্ছে দেখা যায় যে 38%, 40% হচ্ছে জনমত নিয়ে হচ্ছে একটা সরকার গঠন হয়। তাহলে বেশিরভাগই মানুষ কিন্তু সরকারের বিপক্ষে ভোট দিয়েছিল ভারতবর্ষের ক্ষেত্রে, যেটা দেখা যায়। তার কারণ হচ্ছে এখানে বহু মাল্টি পার্টি বা রিজিওনাল পার্টি রয়েছে। তো এই যে আন্দোলন, এই আন্দোলনকে কিন্তু একটা অ্যান্টি গভর্নমেন্ট বা মুভমেন্ট অ্যাঙ্গেল দিয়েও কিন্তু দেখা যেতে পারে। এবার এটা নিয়ে এত বিতর্ক কেন তৈরি হচ্ছে? সমালোচক বা রাজনৈতিক মহলের পেছনে অনেকেই মনে করছেন যে এই আন্দোলনের পেছনে একটা অ্যান্টি গভর্নমেন্ট বা অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ কাজ করছে, যেটাকে বলা হয় ডিপ স্টেট। তার কারণ এই যে ডিপ স্টেট, এই ডিপ স্টেট খুবই ভয়ঙ্কর। তার কারণ আমরা বিভিন্ন সময়ে অতীতে দেখেছি যে ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্রচার সেটা কিন্তু চলতে থাকে।
তো তার কারণ হচ্ছে কি, মানে দেখুন, একটা সরকারের সমালোচনা অবশ্যই করা যায়, সমালোচনা করা উচিতও। কিন্তু সরকারের সমালোচনা করতে গিয়ে আমরা দেশ বিরোধী যে মন্তব্য সেটার দিকে কিন্তু বিরত থাকবো। দেশ কিন্তু সর্বপ্রথম, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু এক্ষেত্রে অনেকেই দাবি করছেন যে যারা এর পেছনে যুক্ত তারা হচ্ছেন যে বিদেশ থেকে এই বিষয়টা কিন্তু পরিচালনা করছেন, এবং অনেকেই মনে করছে এর পেছনে ডিপ স্টেটের কিন্তু একটা অবদান থাকলেও থাকতে পারে, বা যে ভারত বিরোধী যে অনলাইন যে গোষ্ঠীগুলো তারও কিন্তু যোগাযোগ থাকার এখানে একটা মানে যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কিন্তু কখনোই উড়িয়ে দেওয়া যায় না। তবে এসব দাবির পক্ষে এখনো কোনো চূড়ান্ত সরকারি প্রমাণ প্রকাশ্যে আসেনি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এর যে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিনি হচ্ছেন যে আম আদমি পার্টির সঙ্গে অতীতে যুক্ত ছিলেন, এবং ভারত বিরোধী যারা সময় সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন তাদের সঙ্গে এনার একটা যোগাযোগ সমাজ মাধ্যমে কিন্তু দেখতে পাওয়া গেছে। তো এই বিষয়টা হচ্ছে এটাই। তবে এটাকে এতটা গুরুত্ব না দিয়ে এটাই বলবো যে ভারতবর্ষের হচ্ছে যারা যুব সমাজ তারা, তাদেরকে কিন্তু এতটা সহজে হচ্ছে প্রভোগ করা যায় না। তার কারণ হচ্ছে তারা খুবই হচ্ছে কি বলবো, গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে। এছাড়া কি হয়, কিছু মানুষ তো আছে যারা ডিগ্রি আছে কিন্তু তারা উপযুক্ত কাজ পাচ্ছে না। কিন্তু কখনোই আমাদেরকে হতাশ হলে চলবে না, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে, আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। এবং একটাই অনুরোধ করব সকলকে যে সরকারের সমালোচনা অবশ্যই করা উচিত, সরকারকে অবশ্যই প্রশ্ন করা উচিত। কিন্তু সেটা একটা লিমিট, বলতে লিমিট বলা ভুল, সেটা হচ্ছে এমন একটা মাধ্যম হবে, বা যে মাধ্যমগুলো এমন একটা ভাবে আমরা সেটা প্রকাশ করব যাতে সেটা ভারত বিরোধী কখনোই না হয়ে যায়। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক যদি ভিডিও আপনাদের পেতে হয়, বা জ্ঞানমূলক ভিডিও যদি পেতে হয়, সচেতনতামূলক ভিডিও আমি আমার প্রোফাইলে দিয়ে থাকি। তো প্রোফাইলটাকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।